আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমলকির মিষ্টি আচার কিংবা মোরব্বা। আমলকিতে কী কী আছে একটু জেনে নিই। খালি পেটে আমলকি খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। প্রতিদিন সকালে একটি করে যদি কাঁচা আমলকি খেলে ঠান্ডা, সর্দি, ভাইরাসজনিত রোগ প্রতিরোধ করা হয়। দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক থেকে ব্রণ, পিগমেন্টেশন, ফ্রেক লস এবং দাগ দূর করে সাহায্য করে। আর মোস্টলি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটি ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। আরেকটা জিনিস হলো ওই যে চুল এবং ত্বকে কিন্তু ব্ল্যাডিকাল থেকে রক্ষা করে। তাহলে আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন। আমলকির কিন্তু অনেক গুণাবলী আছে, যেটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে অতি অবশ্যই আমলকির আচার কিংবা আমলকির মোরব্বা কিংবা আমলকির টক খাওয়া অতি অবশ্যই দরকার। আচার না করেও খেলো, কাঁচা কিন্তু প্রত্যেক দিন যদি একটা করে আমলকি চিবিয়ে খান, ওতেও কিন্তু অনেক উপকারিতা। আমাদের বাসাতে অফ সিজন এবং সিজনেও কিন্তু আমলকির আচার, মোরব্বা কিংবা আমলকির টক, কাঁচা আমলকি তো সকলেই খায়, ছোটো থেকে বড় সবাই। ভীষণ ভালো লাগে বিট লবণের সাথে কিংবা নর্মাল লবণের সাথে। তাহলে বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো আমলকির মোরব্বা কিংবা মিষ্টি আচার। সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা অলমোস্ট আছেন অতি অবশ্যই অনেক সাপোর্ট লাগছে। ঠিক আছে, তাহলে চলেন দেখে নিই আমলকির মোরব্বা কিংবা মিষ্টি আচার বানাতে কী কী লাগছে। এখানে আমি আমলকি নিচ্ছি ওই 500 গ্রামের কাছাকাছি। আমলকিগুলো ফার্স্টেই আমি ওয়াশ করে নিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে আমলকিগুলো বয়েল করতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। আচ্ছা, মিষ্টি আচার কিংবা মোরব্বার জন্য কয়েকটা মশলা লাগছে। এই যে মেথি, কালো জিরা, মৌরি এবং হাফ টিস্পুন আবার একটু বেশি হিঙ্ক, অতি অবশ্যই ভালো ব্র্যান্ডের নিতে হবে। আর মিষ্টির জন্য এখানে আমি সুগারটা মাইনাস করে এখানে গুড়টাই নিয়েছি। গুড় নিলে কালারটাও সুন্দর আছে, ফ্লেভারটা দারুণ আছে। এখানে আমি ভেলি গুড় নিয়েছি ওই 300 গ্রামের কাছাকাছি। তারপরেই হচ্ছে আমলকিগুলো বয়েল করার জন্য ওই যে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে 1 গ্লাস মতো পানি দিয়েছি। 500 গ্রাম আমলকির জন্য 1 গ্লাস পানি যথেষ্ট। পানির মধ্যে কোনো কিছু অ্যাড না করে আমলকিগুলো ডাইরেক্টলি দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে তারপরেই হচ্ছে স্লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা অফ করে এই প্রসেসটা ফার্স্ট করার জন্য অতি অবশ্যই ওপর থেকে ঢাকা অফ করতে হবে। যতক্ষণ না পানিটা একদম আমলকির সঙ্গে অ্যাবসর্ব হচ্ছে, শুকনো শুকনো এবং আমলকির মুখগুলো একটু ফেটে ফেটে যাবে, অতি অবশ্যই আপনাদের দেখাবো, ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। আচ্ছা, মাঝে একবার ঢাকাটা ওপেন করে দেখলাম আমলকিগুলো তো যেমনটি তেমনই আছে, মুখগুলো কিন্তু ফাটাও হয়নি, হালকা মানে বয়েল হতে স্টার্ট হয়েছে। তাহলে এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ম্যাক্সিমাম টাইমটা লেগেছিল ওই 20 মিনিটের কাছাকাছি। আচ্ছা, ফাইনালি কিন্তু 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, পানিটাও একদম অ্যাবসর্ব হয়ে গেছে আর আমলকিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে একটু চেক করে আপনাদের দেখিয়ে দিই মুখগুলো কীরকম ফেটেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে একটা তুলে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফেটে ফেটে হচ্ছে, মানে 3 ভাগ হয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে যতক্ষণ না একটু ঠান্ডা হচ্ছে ওয়েট করতে হবে। গরম অবস্থায় কিন্তু এগুলোকে একটু কাটিং করে নিতে হবে।
আচ্ছা, আমলকি থেকে কিন্তু এক একটা করে কোয়া বেরোয়, মাঝে কিন্তু একটা বীজ থাকে, বীজটা কিন্তু অতি অবশ্যই ফেলে দিতে হবে। এই যে অতিরিক্ত গরম থাকার কারণে হাতে ছাঁকা লেগেছিল, সেক্ষেত্রে আরও 5 মিনিট পর কিন্তু এই আমলকিগুলো এক একটা কোয়া বের করতে সক্ষম হয়েছিলাম। সমস্ত আমলকি থেকে সুন্দরভাবে কোয়াগুলো বের করে নেব, আর মাছের যে বীজটা থাকে সেটা কিন্তু অতি অবশ্যই ফেলে দিতে হবে। পাঁচশো গ্রাম আমলকি থেকে বেশ অনেকগুলো কোয়া বেরিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর হচ্ছে মোরব্বা কিংবা আচারটা বানানোর পালা। ওই একই ননস্টিক কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন সরিষার তেল অ্যাড করেছি। ফার্স্টে আমাদের এই যে ফোড়ন দেওয়ার জন্য ফার্স্টে আমাদের মেথিটা অ্যাড করলাম, তারপর কালো জিরা, মৌরি, এবং 1 মিনিট পর কিন্তু হিংটাও অ্যাড করে দেবো। যখনই ফ্লেভারটা রিলিজ হবে ওই যে আমলকির কোয়াগুলো অ্যাড করে দেবো। আমলকিগুলো দেওয়ার পর 5 থেকে 6 মিনিট মতো ওই মশলার সাথে কিন্তু একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে। আচ্ছা, আমলকির একটা কাঁচা স্মেল থাকে, ওই যে মশলার সাথে একটু 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিলে ওর ফ্লেভারফুলটা বেশি হয় আর কি। আচ্ছা, এরপর মোরব্বা কিংবা আচারটা ফ্লেভারফুল বানানোর জন্য এবং কালারফুল বানানোর জন্য কালারের জন্য 1/2 টিস্পুনও হলুদের পাউডার, তারই সাথে একটু ব্রাইট করার জন্য 1/2 টিস্পুন একটু বেশি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো অ্যাড করব। এতে 1/2 টিস্পুন কাছাকাছি জিরার পাউডার। তারপর হচ্ছে মশলাগুলো অ্যাড করে ওই 3 থেকে 4 মিনিট মতো একটু কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু 1/2 টিস্পুন এভারেস্টে বিরিয়ানি মশলাটাই অ্যাড করেছি, আপনারা চাইলে নর্মাল বিরিয়ানি যে মশলা পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে করে ওই 5 থেকে 6 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। এই স্টেজে কিন্তু ওই ব্ল্যাক সল্ট অ্যাড করছি, আপনারা চাইলে নর্মাল সল্টও অ্যাড করতে পারেন, বাট ব্ল্যাক সল্ট অ্যাড করার কারণে কিন্তু ফ্লেভারটা একটু বেশিই আসে। আচ্ছা, এতক্ষণে কিন্তু কাঁচা মশলার স্মেলটা রিলিজ হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করবো মিষ্টির জন্য গুড়টা। আচ্ছা, 300 গ্রাম গুড় নিয়েছি, ভেলি গুড়টা, ভেলি গুড়টা একটু ভেঙে নিয়েছি। আচ্ছা, আচার কিংবা মোরব্বার মধ্যে পানিটা একটু কম ইউজ করলে বেটার হয় আর কি, সারা বছর সংরক্ষণ করা যায়। আচ্ছা, এখানে আমি ওই 1/2 কাপের একটু কম পানি অ্যাড করলাম, যাতে খুব তাড়াতাড়ি গুড়টা দেওয়ার পরে কিন্তু মেল্ট হয়েছে, আর কিন্তু কোনো রকম পানি অ্যাড করবো না। আচ্ছা, গুড়টা দেওয়ার পর মিশিয়ে নেব, তারপর উপর থেকে ঢাকা অফ করে আপনাদের ওই 10 মিনিট মতো ওয়েট করতে হবে। গুড়টা দেওয়ার পর দেখবেন কতটা পানি বেরিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গুড়টা কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে স্টার্ট হয়েছে, আর পানিটা মানে ওই যে ময়েশ্চারটা কিন্তু ধীরে ধীরে রিলিজ হতে স্টার্ট হয়েছে। আচ্ছা, এই প্রসেসটা ফার্স্ট করার জন্য উপর থেকে ঢাকা অফ করে আরও 5 থেকে 6 মিনিট মতো ওয়েট করতে পারে। তাতে কী হবে, গুড়টা একেবারে মেল্ট হয়ে যাবে, আর ধীরে ধীরে কিন্তু একদম ওই আমলকিটা কিন্তু সফটনেস ভাবটা চলে আসবে। আর একটা জিনিস যেটা হবে, গুড়ের যে ফ্লেভারটা এবং মিষ্টি ভাবটা আমলকির ভিতরে ভিতরে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, আঠালো ভাব হয়ে যাবে, একদম মাখো মাখো, আর আমলকিটাও একদম সফটনেস হয়ে যাবে। ব্যাস ফিনিশ আমলকির আচার কিংবা আমলকির মোরব্বা। অতি সহজেই কিন্তু দোকানের মতো এবং মেলাতে যেরকম আমলকির আচার কিংবা মোরব্বা কিনে খায় অনেক টাকা দিয়ে, আর লেট না করে বাড়িতেই ট্রাই করেন এবং সপরিবারের সাথে খান।
কেমন লাগলো অতি অবশ্যই প্রত্যেকবারের মধ্যে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল মিষ্টি আমলকির আচার কিংবা মোরব্বা। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।